আবারও হামলা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়িবহরে। এতে আহত হয়েছেন দলটির একাধিক নেতাকর্মী। বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জের ৫ মাইল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা কানাইঘাটের উদ্দেশ্যে রওনা হলে তাদের গাড়িবহরের ওপর এ হামলা চালানো হয়। এ সময় আরও হামলা হতে পারে সেই আশঙ্কা থেকে সিলেট সার্কিট হাউসে আশ্রয় নেন দলটির শীর্ষ নেতারা। এনসিপি নেতারা জানান, প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি দল রড ও দেশীয় অস্ত্র নিয়ে গাড়িবহরের পথ রোধ করে হামলা চালায়। এ সময় সার্জিস আলম, আতিফ মুজাহিদ ও ডাক্তার মাহমুদা আলম মিতুর গাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়। নেতারা গাড়ি থেকে বেরিয়ে এলে ধাক্কাধাক্কি ও হামলার শিকার হন। জেবিএস হোল্ডিংস লিমিটেড। এরপর নিরাপত্তাজনিত কারণে কর্মসূচি স্থগিত করে নেতারা সিলেট সার্কিট হাউসে আশ্রয় নেন। এদিকে এনসিপি নেতা সার্জিস আলম তার ফেসবুক পোস্টে দাবি করেছেন, তাদের ওপর ২ দফায় বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।